একটা প্রতিবেদন দেখাবো। আমাদের বিভিন্ন জায়গায় ভোট নিয়ে সন্ত্রাস উঠে আসছে, আমাদের কাছে বিভিন্ন রকম খবর আসছে। আমাদের সাথে অরিন্দম রয়েছে এই মুহূর্তে ব্যারাকপুর থেকে। আমি একটু জানতে চাইবো কি পরিস্থিতি আছে। আমি সংক্ষেপে আমি চলে যাব ব্যারাকপুরে এই মুহূর্তে। অরিন্দম, তুমি আমাদের সাথে অনেকক্ষণ ধরে রয়েছো। আমি ব্যারাকপুরে, তুমি ঠিক কোন জায়গায় আছো এবং কি ঘটনা হয়েছে? কালকে রাত্রির থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় উত্তপ্ত, কি হয়েছে ঘটনাটা? দাদা, কালকে রাত্রিরে সন্ধ্যাবেলা 5টার সময় যখন পার্থভূমিকে রেজাল্ট ঘোষণা হয়, তারপর থেকেই শাঁখারি কলোনি অর্থাৎ শঙ্করপল্লী কলোনিতে 24 নম্বর ওয়ার্ডে প্রদীপ সেনের নেতৃত্বে বিশাল একটা ক্যাভাস বাহিনী আসে এবং এই বাড়িতে নানান রকম ভাবে অত্যাচার করে। প্রথমে তারা বাড়ির লোককে ডাকে, অনামিকা নাককে ডাকে, অনামিকা নাক ডেকে বলছে যে আমাকে বলছে না, তোমার ছেলেকে এবং তোমার বরকে বার করে দাও। তারপরে তারা উত্তেজিত হয়ে নানা রকম বাজে কথা বলতে থাকে। বলতে বলতে তারা নানান সামগ্রী ভাঙতে শুরু করে, ফুলের টব ভাঙতে থাকে এবং গ্রিল ভেঙে লাথি মারে এবং গ্রিলগুলোকে সব ভেঙে দেয়, জানলার কাঁচ ভেঙে দেয় এবং পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়ায় যে প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে এই জায়গাটা। এবং এই যে ভেতরে যারা মানুষগুলো ছিল তারা সব আতঙ্কে চিৎকার করতে থাকে, পাগলের ভোলা চিৎকার করতে থাকে এবং যারা বাইরে ছিল তারাও সেরকমভাবে উত্তপ্ত হয়ে ওঠে এবং ভাঙচুর শুরু করে। দাদা, অরিন্দম, আমি কালকে রাত্রির থেকে দেখছি বিভিন্ন জায়গায় উত্তপ্ত, বিভিন্ন বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এই পরিস্থিতি এখানেও ঘটেছে। তো এখানে পরিবেশ এখন কিরকম রয়েছে? পুলিশ প্রশাসন কি করছে? আমি দেখেছি যে প্রাক্তন এমপি অর্জুন সিংও সেখানে গেছিলেন এবং এই পরিবারের সাথে কথা বলেছিলেন। এখন তিনি কালকে হেরে গেছেন, কিন্তু তারপরেও যে হারার পর থেকেই সন্ত্রাস, হার জিত তো হতেই থাকে যে কোনো পার্টিতে, কিন্তু এই সন্ত্রাস যে তুমি অন্য পার্টি করেছো, তোমাকে তার প্রতিশোধ নেওয়া হবে। একজন মুখ্যমন্ত্রীর কাছে সে যে পার্টির লোক না হোক না কেন, সবাই তার কাছে মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি এই মুহূর্তে এতগুলো সন্ত্রাস হওয়ার পরেও আমার কোনো প্রতিবেদন আমরা সে 2021-এও দেখতে পাইনি, এখনো দেখতে পাচ্ছি না। কি বলবে অরিন্দম? 12টা থেকে যখন ট্রেন শুরু হয়, পার্থভূমি যখন একটু একটু করে লিড শুরু হয়, এদের অত্যাচারও শুরু হয়। প্রথমের দিকে ধাপে 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 তারা আসে, বাইক নিয়ে এসে বলে যায় আজকে তোদের অবস্থা খারাপ হবে, এরকম নানানভাবে চমকাতে থাকে। তারপর যখন বিকেলবেলা 5টার সময় রেজাল্ট ঘোষণা হয়ে যায়, তখন এর বাড়িতে বিজয় উৎসব করার পরে এরা বিজয় মিছিল বার করে। সেই বিজয় মিছিলের পুরো টিম নিয়ে এখানকার যিনি কাউন্সিলর ছিলেন প্রদীপ সেন, তার নেতৃত্বে বিশাল ক্যাভাস বাহিনী এখানে আসে এবং এসে এদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং তারপরে এদের বাড়ি ভাঙচুর করে। এবং 4 বছরের একটা ছোট বাচ্চা, তাকেও এরা রেয়াত করেনি। তার মাথায় যখন সেই কাঁচের জানলা তারা ইট মারে, সেই ইট এসে তার মাথায় পড়ে, তার মাথা ফুলে যায় এবং সেখানে একজন মহিলা বসেছিল, মহিলারও তার মাথায় লাগে এবং তিনিও আহত হন। মহিলাদেরকেও অ্যাটাক করা হচ্ছে, বাচ্চা মহিলা কাউকেও ছাড়া হচ্ছে না। না, তাদেরও ছাড়া হয়নি। এরকমই বৈষয়িক তাদের একটা মনোভাব ছিল এবং তারা বলছিল যে এখানকার পাড়ার ছেলেরা যদি হতো তারা এটা ঠিক ছিল। এবং বহিরাগত কিছু তারা বলতো যে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে এসেছিল যে তাদের কোনোদিনও দেখেনি এই জায়গায়, তারাও নাকি এখানে এসে নানানভাবে অত্যাচার করে এবং তারা বলে দেয় যে মহিলা লোক বাহার নিকালো, মহিলা লোক বাহার নিকালো, এই বলতে থাকে। পুলিশ প্রশাসন কি ভূমিকা নিয়েছে এখানে? পুলিশ প্রশাসন কি ভূমিকা নিয়েছে অরিন্দম? পুলিশ প্রশাসন প্রথমে কোন রকম স্টেপ নেয়নি, তারপরে শুধু জাস্ট জিডি করে ছেড়ে দিয়েছে। যখন আমাদের খবরের জেরে যারা রাত্রি 12টার সময় সচ্ছল হয় এবং যে সমস্ত আমাদের সংবাদ মাধ্যম আছে তারা যেভাবে দেখাতে শুরু করে, তখন তারা ভয় পেয়ে যায় এবং তারা এসে 6 থেকে 8 জনকে তারা গ্রেপ্তার করে। ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়ে আছে, বাকিদের তারা বেল দিয়ে দিয়েছে, রেহাই দিয়ে দিয়েছে। কিন্তু এই জায়গায় এখনো একটা থমথমে আছে এবং এলাকার যে যারা বাড়ির মানুষ তারা তো অত্যন্ত ভয় আছে। ইতিমধ্যেই বিজেপির নেতৃত্ব ইতিমধ্যেই এখানে এসে বসে আছেন, কেন্দ্রীয় নেতৃত্ব অহিন ঘোষ রয়েছে, যারা কালকে প্রত্যক্ষ ছিল, তারা পরিবারের সবাই একত্রিত হয়ে বসে আছে এবং তাদের একটাই বলছে আবার রাত্রিবেলা সেই বিভীষিকা হবে না। তো তারা সাধারণ মানুষ। দাদা, হ্যাঁ
যেমনটা আমরা দেখতে পাচ্ছি অরিন্দম, আমরা একটা ছবি দেখাচ্ছি এবং আমাদের দর্শকদের এটাও বলবো, নোয়াপাড়া বিধানসভার মন্ডল 4-এর অন্তর্গত শিউলি গ্রামে পঞ্চায়েত এলাকায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভারতের অন্তর্ভুক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও মূর্তি এখানে ভেঙে ফেলা হয়েছে। আজ সেটি উদ্ধার করে আবার পুনরায় স্থাপন করা হলো। বাংলার মাটিতে এক মহান বঙ্গ সন্তানের এমন অপমান অসহনীয়। বাংলার মানুষরা সব দেখছেন, এই যে একটা পার্টি অফিসকে ভেঙে ফেলা এবং তাকে যেভাবে তাদের পতাকাকে ছিঁড়ে ফেলে দেওয়া এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিকে ভেঙে ফেলা, এটা কোথাকার সংস্কৃতি? আমি সেটা নিয়ে জানতে চাইবো। আমি সেই ছবিও দেখাতে বলবো, কি বলবে অরিন্দম? দাদা, 2021-এও আরেকবার এই মূর্তি ভাঙা হয়েছিল। বিজেপি কর্মীদের সত্যি আমি বলবো যে তাদের পেশেন্স এবং ধৈর্য অত্যাধিক আছে, যে 2021-এ একবার ভাঙার পরে তারা আবার করেছিল, কিন্তু আবার তারা ভেঙেছে, কিন্তু আজকে আবার তৈরি করেছে। আপনি ভাবুন যে বিজেপিকে কিন্তু একটা ধৈর্যের একটা বাদ তারা মেনে চলছে এবং ধৈর্য রেখেছে। দাদা একদমই যেটা বলছেন, ধৈর্য রেখেছে, কিন্তু ধৈর্য রাখা কি শুধু কর্মীদের ওপরেই থাকবে? তারা মার খাবে, আবার তারা সংগঠন চালাবে, কিন্তু এখানে উচ্চ নেতৃত্ব বা এখানে বিজেপি তরফ থেকে আমরা তাদের জন্য কি করতে পারছি বা তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে? দাদা, যেটা দিলীপ ঘোষ বলেন যে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। কে করবে তোমার আত্মরক্ষা? রোজ তোমার পাশে এসে কে বসে থাকবে? একথা মাথায় রেখে দিলীপ ঘোষ সেই বার্তা দিয়েছিলেন প্রত্যেকের কাছে। যখন 2021-এ 77টা পায়, তখনও কিন্তু এরকম ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল। দাদা একদমই অরিন্দম, যেটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আপনারা দেখছেন যে বিজেপির পার্টি অফিস কিভাবে ভেঙে ফেলা হয়েছে, কিভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে। কারণ একটাই, যে বিজেপির এখানে পরাজয় হয়েছে, এখানে তৃণমূলের জয় হয়েছে। হতেই পারে গণতন্ত্রে কেউ জিততে কেউ হারতে পারে, তা বলে বিরোধীদের এইভাবে অপমান, এইভাবে তাদেরকে সন্ত্রাসের মুখে পড়তে হবে, এটা খুবই কলঙ্কজনক ঘটনা। আমরা দেখছি যে সেই ভিডিও ছবিও আমরা দেখছি, শ্যামাপ্রসাদ মূর্তিকে ভেঙে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে আলাদা করেছিলেন, বাংলাকে পশ্চিমবঙ্গকে আজকে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, তাই সেই জন্যই আমরা আজকে ভারতবাসী হিসেবে বলতে পারছি সেই শ্যামাপ্রসাদ মূর্তি আপনারা দেখছেন, সেই মূর্তিকে কিভাবে ভেঙে জলের মধ্যে ভাসিয়ে ফেলা হয়েছে। এ কোন ধরনের কালচার, এ কোন ধরনের রাজনীতি? আজকে বিভিন্ন জায়গায় হিংসা, অশান্তিকর পরিবেশ, এবং যেখানে বিরোধীরা জিতেছে তাকে বলা হচ্ছে যে জোরপূর্বক জিতে যাওয়া হয়েছে, এখানে রেগিং করা হয়েছে, কাউন্টিং করলে আবার জিতে যেতে পারে। এই সব ঘটনা, হারকে কোনোভাবে স্বীকার করতে পারছে না রাজ্য সরকার, কি বলবে? দাদা, এখানে যে সংস্কৃতি দেখা যাচ্ছে, এখানে একটা সংস্কৃতি মুখেই বলছেন মমতা ব্যানার্জি যে রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, এ ক্ষুদিরামের বাংলা, কিন্তু কোথায় সংস্কৃতি? এ তো গুন্ডামি চলছে। একজন জিততে পারে, খেলায় যেমন হার জিত আছে তেমন ভোটেও হার জিত আছে। একদল জিতবে, একদল হারবে, সে নিয়ে এরকম ভাগাভাগি, এরকম থ্রেট, হুমকি, কাউকে মেরে ফেলা হচ্ছে, কাউকে চপার দিয়ে কোপানো হচ্ছে। একটা যেন বাংলায় কোনো অন্যান্য রাজ্যে বোঝাই যায় না যে ভোট হচ্ছে, কিন্তু আমাদের বাংলায়, এই বাংলাকে কলুষিত করছে এইভাবে। প্রত্যেকটা দিন, প্রত্যেক সময় ভোট আসলে আতঙ্ক সৃষ্টি হয় প্রত্যেকটা বাড়ির মানুষেরা। তারা মনে করে যে এই বুঝি আবার সেই কাটাকাটি, আবার লাঠালাঠি, আবার ইট ছোড়াছুড়ি, ভাঙাভাঙি শুরু হবে। আমি কথা বলে নেবো এই বাড়ি অর্থাৎ নাগবাড়ির ছেলে রণদীপের সঙ্গে। রণদীপ কালকে পুরো ব্যাপারটা দেখেছে এবং সে ব্যাপারটা, আমি রণদীপের সঙ্গে কথা বলে নিচ্ছি। রণদীপ, কি বলবে? রণদীপ, কি হয়েছে তোমাদের সাথে? কালকে আমার বাড়িতে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা আসে এবং কিছু বহিরাগতরা আসে, এসে আমার বাড়ির ভাঙচুর করে, আমার মা কাকিদের মানে হাত ধরে টানার ইচ্ছা করে, এবং যেহেতু গেট আটকানো ছিল তাই তারা পাঁচিল ভেঙে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং ঢুকেও পড়ে। তো পাঁচিল ভেঙে ঢুকে বাস দিয়ে আমার বাড়ির জানলার কাঁচ ভেঙে ফেলে। তো মার কাকিরা যখন আটকাতে যায় তখন তাদেরকে হাত ধরে টানার চেষ্টা করে এবং হাত ধরে টানেও তাদের। তোমাদের অপরাধ কি যে তোমরা বিজেপি করতে বলে আজকে তোমাদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে? আমরা যেহেতু বিজেপি করতাম, এমনকি আমাদের সাথে পাড়ার কারো আমাদের দুঃসম্পর্ক নেই যে এরকম হবে। কিছু কিছু বহিরাগত আছে যারা এসে করেছে এবং কিছু মুসলিমসরাও আছে, শুধু মুসলিম নয় হিন্দুরাও আছে, দুজনে মিলে এই কাজটা করেছে।
মহিলা এবং বাচ্চাদের দুজনের উপরেই তোমাদের পরিবারের অত্যাচার হয়েছে তোমার, আমি এমনটা শুনলাম। যদি কালকে গেট না আটকানো থাকতো তাহলে হয়তো কেউ মলেস্ট হতো, কেউ হয়তো স্পট ডেট হয়ে যেত, এরকম কিছু হতো। পুলিশ প্রশাসনকে জানিয়েছো? কোনো কি সেখান থেকে কোনো আশ্বাস পেয়েছো, কোনো প্রোটেকশন পেয়েছো? প্রশাসনকে আমরা জানিয়েছি। পুলিশ জানানোর পর প্রথমে তারা নিতে চাইছিল না, বলছিল থানায় আসুন থানায় আসুন, কারণ কালকে একা আমরা থানায় যেতে পারছিলাম না, যেহেতু আমাদের কোনো নিরাপত্তা ছিল না। তো ওই জন্য আজকে কালকে তারপরে 12টার পর যখন সবাই বুঝতে পারলো, সবাই পাড়ার লোক যখন বেরিয়ে গেছে, তখন পুলিশ এসছে, এসে জানতে পেরেছে, তখন সবকিছু নিচ্ছে। এখন তোমরা কতটা নিরাপদে আছো, কি এখনো তোমাদের উপরে আশঙ্কা রয়েছে? এখন আমাদের অর্জুন সিংজি এসেছিলেন, চেয়ারম্যান এসেছিলেন এবং কাউন্সিলর এসেছিলেন। যেহেতু কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে কাজটা করেছেন, তো কাউন্সিলর এসে বলছে আর হবে না এরকম, যা হয়েছে ভুলে গেছে, এগুলো ছেড়ে দিন, নিজেদের মধ্যে ব্যাপার মিটিয়ে নিন, এসব বলছে। এখন দেখা যাক কতদিন এই রেসটা চলে, কতদিন রাখে তারা। কি মনে হচ্ছে যে শাসক দল আজকে জিতে গিয়েও কোথাও না কোথাও ভয়ভীত, কোথাও না কোথাও আজকে তার মনেও যে হারের একটা ভয় শঙ্কা রয়েছে, যে যদি আবার মোদী সরকার গভর্নমেন্ট করে তাহলে বাংলায় যে দুর্নীতি আছে সেই দুর্নীতি আবার সামনে আসবে, তাই আজকে তোমাদের উপর আক্রমণ করা হচ্ছে? হ্যাঁ, একদম তাই করছে। আর কোথায় আমরা ভেবেছিলাম যে হয়তো পুরো ব্যারাকপুরবাসী ভেবেছিল তারা যে আজকে হয়তো পার্থভৌমিক একবার বলেছিল যে আমরা গুন্ডারাজ চাই না, শান্তিরাজ চাই, তো এখন পার্থভৌমিক কিসের রাজ চালাচ্ছে? একদমই একদমই, ধন্যবাদ। অর্জুন সিং দাদা যে কথাটা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ দাদা, যে কথাটা রণদীপ বললো সে কথাটা সবসময় পার্থভৌমিক বলছিল আর কি, যে গুন্ডারাজ ব্যারাকপুর থেকে খতম করতে যাবে। কিন্তু আমার কাছে প্রশ্ন, যে শাসক দলের যিনি মন্ত্রী, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো পুলিশ মন্ত্রী, তাহলে এখানে ব্যর্থতা তো শাসক দলের যিনি আছেন তার ব্যর্থতা, তাহলে গুন্ডারাজ কি করে চলছে? একদমই একদম। এবং গুন্ডারাজকে খতম করার জন্য তো ওনাদের আরো ঠিক হতে হবে। একদম। আজকে আমরা ব্যারাকপুর থেকে সেই ঘটনা আমরা লাইভে আপনাদেরকে তুলে ধরে দেখালাম। আমরা দর্শকদেরকে দেখাতে চাই, দেখুন যে গুন্ডারাজ শেষ করার কথা বলেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এই পার্থভৌমিক যিনি জিতলেন এমপি ভোটে, এত ভোটের ব্যবধানে জিতলেন, মানুষের ভালোবাসা পেলেন, সেটা জানি না সেটা কিভাবে তিনি জিতেছেন, কিন্তু জিতেছেন, তিনি সার্টিফিকেট পেয়েছেন। কিন্তু তারপরেও আজকে বিরোধীদের কর্মীদের উপর এইভাবে হামলা, অসহায়ভাবে তাদেরকে এইভাবে তাদের পরিবারের উপর হামলা, তাদের বাচ্চাদের উপর হামলা, মহিলাদের হামলা, কোন রাজ্যে আমরা বাস করছি আজকে আমরা সরাসরি সেই চিত্র আপনাদেরকে আমরা তুলে ধরলাম। ধন্যবাদ অরিন্দম আমাদের সাথে থাকার জন্য।